3, 2, 1. There we go. Straight and wide there. আমি চলে আসলাম হাই গ্রাউন্ড অ্যাডভেঞ্চার গ্রুপের অফিসে, যেহেতু আমি তাদের ইনভাইটেড গেস্ট ছিলাম। তো এই জায়গায় চা কফির জন্য আমার ইনভাইট করে। এখানে প্রত্যেকটা রাইড করতে গেলে হেলমেট লাগানো লাগে, আই থিঙ্ক বাঞ্জি ছাড়া। আর আমরা গ্রাম সাইডে একটু ধীরে ধীরে আসছি, বাট যখন একটু ভিতরে ঢুকছি আমাকে ড্রাইভার পুরো খেয়ে গেছে, একদম সবকিছু ঘুরে লাইছে। কিন্তু এটা তো অন্যরকম একটা মজা আছে। তো আমি যেহেতু নুব, আস্তে আস্তে আমি প্রোমো, আজকে আমি এটা পুরোপুরি শিখা যাবো। নেক্সট টাইম যখন আমু তখন এইটা দিয়ে পুরো শহর ঘুরবো। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও অফ মাই ডেইলি ব্লগ। সবাই ভালো আছেন। আজকের ব্লগটা কিন্তু অনেক বেশি এক্সাইটিং হবে। আপনারা জানেন যে নেপাল শুধু এটা সৌন্দর্যের জন্য বিখ্যাত না, নেপাল বিখ্যাত এটা রাইড অ্যাক্টিভিটিসের জন্য, লাইক বানজি জাম্প, প্যারাসেলিং, এমটিভি রাইড, ইটিসি। তো আমি যখন নেপাল আসি আমার কাছে একটা ইনভিটেশন আসে এই ধরনের অ্যাক্টিভিটিস করার জন্য। বাট এতদিন তো আমরা ঘোরার উপরে ছিলাম, যার জন্য আজকে আমি করতে চাইতেছি এই রাইড অ্যাক্টিভিটিসটা। অলরেডি আমি আমার ব্যাগ ট্যাগ গুছাই হোটেল চেক আউট দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। একটু পরেই তাদের গাড়ি আসবে, গাড়িতে উঠবো, দেন আমরা যাব। তো চলেন দেখি আজকে কি কি করা যায়। আই থিঙ্ক আমাদের গাড়ি চলে আসছে পিক করার জন্য। হ্যালো, নাইস টু মিট ইউ। Yeah, nice to meet you. What's your name, sir? Good name? My good name is MD Maruf Hussain Omar. Oh, Mr. Omar. Mr. Omar. What's your name? So, Rakesh Dwivedi. राकेश जुबेदी। अच्छा, इधर घूमिए। Yes. आपका ग्रुप का नेम है क्या है? हाई ग्राउंड एडवेंचर। এই জায়গা থেকে আমার ইনভিটেশনটা আসছিল। সো দেখি চলেন আমরা যাই তাদের গাড়িতে বসি। আর যারা যারা এই টাইপের রাইড অ্যাক্টিভিটিস গুলো করবেন তাদের প্যারা নেওয়ার দরকার নাই। সকাল সকাল এরকম একটা ভ্যান আইসা আপনার হোটেল থেকে আপনারা পিক করবো। ভ্যানগুলো একটু নড়চড় হয়, আসলে পিক আপ ভ্যানগুলো এমন হয়, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। আপনারা যে কোনো গ্রুপ থেকে করেন না কেন, আপনাদের ওই জায়গায় যাওয়ার প্যারা নিতে হবে না। আর সর্বপ্রথম যে রাইডটা আমি নিবো এটার নাম হলো জিপ ফ্লায়ার। আর এটা নেওয়ার জন্য আমার অনেক বড় একটা ফর্ম ফিল আপ করতে হয়েছে। আর আপনি যদি 15 বছরের নিচে হন তাহলে এটা করতে আপনি পারবেন না। আর আপনি যদি 18 বছরের নিচে হন তাহলে এটা করার জন্য আপনার আব্বু আম্মুর পারমিশন লাগবে। কারণ আমি শুনছি এটা নাকি ওয়ার্ল্ড মোস্ট ইনক্রেডিবল জিপ ফ্লায়ার। তো 15 মিনিটের ভিতরে আমাদের রাইড শুরু হয়ে যাবো। জাস্ট এটা একটা টেস্ট রাইড চলতেছে, কারণ আমি সবার প্রথম কাস্টমার। আর আসার সময় তারা আমার ভয় দেখাইতেছিল, যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনি অনেক ভয় পাবেন, বাট আপকা ভাই ডরতা নেই। তো দেখি কি হয়। আর ফাইনালি এটা টেস্ট রাইড ইজ কমপ্লিট। ভাই এরা যে গেছিল আহার কোনো নামে নেই। এটা ছিল দুজন মানুষ গেছিল, আই থিঙ্ক ওনারা নিচে কাজ করে। তো ফাইনালি তো এটা পড়ছে। ভাই इसका दूरी कितना है? Almost 2 kilometers. 2 কিলোমিটার। ও ভাই সাহব, 2 কিলোমিটার। সময় কত রুক লাগবে কে জানে। कितना समय लगता है आपको नीचे पहुंचने में एवरेज टाइम ड्यूरेशन 1.5 मिनट्स लगेगा सर। और ऊपर आने में? ऊपर आने में तकरीबन 4-5 मिनट लगेगा, 4-5 क्योंकि मिनट। ऊपर आने में हम मशीन को यूज करते हैं। ओ जब आप नीचे जाएंगे उसमें कुछ पावर नहीं चाहिए, आप ग्रेविटी के लिए जाएंगे, थोड़ा फास्ट आएगा। आपका बैग को यहाँ पे, आई मीन ये जो बैग है, आपको बैग को यहाँ पे रख दीजिए। ঠিক আছে ঠিক আছে। আমরা রেডি আমাদের জিপ ফ্লায়ার রাইডের জন্য। বেল্ট বেঁধে দিয়েছে, সেফটি ফার্স্ট। After this stage, like this all the time straight, I know from this much enough. And this is a break, this one. What's your name, please? মাই নেম ইজ মারুফ হোসেন ওমর। How are you feeling, sir? গুড, Okay, the flight is really enjoyable. We hope you enjoy a lot and have a nice ride, sir. থ্যাংক ইউ। We're gonna have a nice ride. 5, 4, 3, 2, 1. There we go. Straight and wide there. Yeah, very much. Right, so a few hands. Look in the lens, smile. চলো গাইস, রাইড তো অনেক জোস ছিল, বাট কেন জানি আমি ঘুরে যেতেছিলাম আসলে ফার্স্ট টাইম তো। বাট এক্সপিরিয়েন্স ইজ টু গুড। 1.8 কিলোমিটারের একটা রাইড ছিল। যখন উপরে ছিলাম অন্যরকম একটা অনুভূতি ছিল, এটা বইলা বোঝানোর মতো না। তো এখন আমি বাঞ্জি করুন, যার জন্য আমার আলাদাভাবে আবারও ফর্ম ফিল আপ করতে হবে। তো চলো ফর্মটা ফিল আপ করে নিই। আর এখন আমরা যেতেছি সুইং নামে একটা রাইডের জন্য। আসলে আমি সকালে সবার আগে করতেছি এগুলা, যেহেতু ওদের ইনভাইটেড গেস্টরা সবসময় সবার আগেই করে, যেই টাইমে ভিড় থাকে না। তো সবকিছু রেডি হইতেছে। রেডি হওয়ার পরে এটা তো ফার্স্ট ট্রায়াল হবে, ফার্স্ট ট্রায়ালের পর আমরা যাব। ইটস এনজয়েবল। ও লেটস ট্রাই ইট। চলো গাইস, সুইং এর জন্য আমরা রেডি।
প্রথমে হেলমেট লাগাই নেই। এটাকে প্রত্যেকটা রাইড করতে গেলে হেলমেট লাগানো লাগে, আই থিঙ্ক বাঞ্জি ছাড়া। সো লেটস ডু দ্য রাইড। ভাই একা করার ভিতরে একটা মজাও আছে, আবার একটু সাজাও আছে। একা একা অনেক ভয় করে, বাট মজা এটাই হলো কোনো রিয়েল নাই, রিল্যাক্স থাকি। চলো, এটাতে কি হবে আমি জানিও না, পিছিয়ে যাইতেছে। Now you can free your hand. How was it? Good and it was really scary. Enjoy. हाँ enjoy, but बहुत डर लगा इसमें। मैंने सोचा नहीं था ऐसा होगा। Now you'll go for a bungee, yeah? थोड़ी Thodi देर रुक जाते। ভাই আমি সিরিয়াসলি ভাবি নাই যে এমনটা হবে। পুরো উপরে নিয়ে ছেড়ে দেয় ভাই দোলনার মতো, একেবারে পাহাড়ের উপরে নিয়ে যায় ভাই। আর রাতটা লাগে নাই। যারা একটু দুর্বল হার্টের আছেন তারা এটা কখনো ট্রাই করবেন না, নয়তো উপরে স্টক করে মরে যাবেন। উপরে থেকে যখন আমি পাহাড়ের নিচে তাকাইতেছিলাম মনে হইতেছিল যে আমি হপাই দড়ি ছিঁড়ে মরে যাবো। আর আমি জিপ ফ্লাই আর সুইং করছি, এই জন্য আমি একটা সার্টিফিকেট পাইছি। বাঞ্জিটা রেডি হইতে ওদের সময় লাগবে, যার জন্য বাঞ্জিটা আমি ট্রাই করবো না। আর এমনিতে এই সুইংটা আমার কাছে খুব হার্ড লাগছে, বাঞ্জিটা অনেক হার্ড হবে। আমি আমার হৃৎপিণ্ডের উপর এতটা প্রেশার দিতে চাইতেছি না। এমনিতে এবিসি থেকে আসার পর আমার শ্বাসকষ্টের একটু সমস্যা হয়ে গেছে। এখন যদি আমি বাঞ্জি যাই, যদি আমার হার্টের কোনো প্রবলেম হয়ে যায় তারপরে একটা ঝামেলা হয়ে যাবো, যে ঝামেলাটা আমি চাই না হোক। আর সবচেয়ে বড় বিষয় যেটা, আপনারা বাঞ্জির থেকে একটু দূরেই থাকবেন যাদের হার্টের প্রবলেম। কারণ আমি শুনছি অনেকে নাকি উপরে যেয়ে ঘুরে আসে, উপরে গিয়ে ঘুরে আসার থেকে বেটার আপনি বাঞ্জি করেন না। আর যদি আপনি সাহস কইরা করতে যান, অবভিয়াসলি আপনার হার্ট, মেন্টালিটি সবকিছু ঠিক আছে নাকি এগুলো চেক করে যাবেন। তো আমার গাড়ি আমার নিচে চলে আসছে, দেন আমি আমার গাড়ি তুলবো, তারপরে আমি চলে যাবো একদম নিচে ফেওয়া লেকের ওই জায়গায়। আপনাদের একটা ট্রিক দেই, এই ট্রিকটা যদি আপনারা খাটান তাহলে আপনারা কিছু টাকা সাশ্রয় করতে পারবেন। লাইক আপনারা যারা কাঠমান্ডু রিটার্ন যাবেন, কাঠমান্ডুর বাস্তব ফেওয়া লেকের ওই জায়গা থেকেই পাওয়া যাবো। তো এই সারানকোট থেকে ফেওয়া লেক যাইতে গেলে আপনাদের 700 থেকে 1000 টাকা খরচ করতে হবে। এর থেকে ভালো যদি আপনারা এই রাইড গুলা নেন, তো রাইড শেষে এই কোম্পানির বাসগুলো আপনাদেরকে নিচে ড্রপ করবো যদি আপনি বলেন। তাই একটু কায়দায় কিছু টাকা আপনারা সাশ্রয় করে নিতে পারলেন। হ্যাঁ, আমি চলে আসলাম হাই গ্রাউন্ড অ্যাডভেঞ্চার গ্রুপের অফিসে, যেহেতু আমি তাদের ইনভাইটেড গেস্ট ছিলাম। তো এই জায়গায় চা কফির জন্য আমার ইনভাইট করে। আর এই টাইপের অ্যাডভেঞ্চার গ্রুপগুলোর অফিসগুলো খুব সুন্দর হয়। লাইক নানান ধরনের মোটিভেশনাল স্পিচ দেওয়ালে দেওয়ালে লাগানো থাকে, লাইক ইটস নাও অর নেভার, এভার গিভ আপ, এটা সেটা অনেক কিছু। কিছুক্ষণ আমি ওদের অফিসে কাটাইলাম, এখন আমি যাবো হলো এটিপি রাইড নিতে। ওরা আমার এটা হাইলি সাজেস্ট করলো। সো চলেন দেখি যাই। এখান থেকে 10 থেকে 15 মিনিট আই থিঙ্ক এই ভ্যানে করে আমাদের যেতে হবে। আর আছে ভ্যানওয়ালা ভাইয়া, হ্যালো। আর এই এটিপি রাইডটা নাকি 40 থেকে 45 মিনিটের। আই থিঙ্ক অনেক মজা হবে, চলেন। এই জায়গায় ভাই প্রত্যেকটা রাইডে চলতে গেলে বিশাল বড় একটা ফর্ম ফিল আপ করতে হয়। ফর্মটা ফিল আপ করতে আমার সবচেয়ে বেশি বিরক্ত লাগে। আর এই এটিভি রাইড করতে গেলে কিন্তু ড্রাইভিং লাইসেন্সও লাগে ভাই। এরা আমার ড্রাইভিং লাইসেন্সও নিছে, কি একটা দুঃখের বিষয় কোন। তাই যারা ড্রাইভিং লাইসেंस বানান নাই বড় বড় ড্রাইভিং লাইসেंसটা বানায় ফেলেন। एंड मीट माय मार्शल भाई, आपका नाम क्या है? सीमोन। सीमोन, ओके। फर्स्ट में इसका ब्रीफिंग दूंगा, इधर ऊपर टेस्ट चल रहेगा। ओके हाँ, हम जाएंगे इधर से मेन ट्रेल, 1 किलोमीटर जो रहता है हाईवे, उसके बाद ऑफ रोड है। ऊपर जाने के बाद एक एंडिंग पॉइंट है, रोड एंडिंग नहीं हो रहा पर हमारा जो रहता है एंडिंग रहता। उधर हम वेट करके 5 मिनट जितना रेस्ट करके उधर से हम वापस आएंगे। इधर से जाने और इधर आने तक आपको सेफ्टी का पूरा ध्यान रखना पड़ेगा। ओके, कोई भी किसी को भी ओवरटेक नहीं करेगा। आराम से जाएंगे, आराम से आएंगे। ओके, और बाकी रहेगा एंजॉय। ओके ओके, लेट्स डू इट। ओके, पीछे का ब्रेक है या आगे का ब्रेक है? ओके, इधर कॉम्बो ब्रेक रहता है, आगे पीछे का दोनों का। हाँ, पर ये यूज नहीं करेंगे, ओनली हैंड ब्रेक यूज करेंगे। ओके ओके। ये एक्सीलेटर है, ये एक्सीलेटर, जो रहता है एक्सीलेटर है, ये ओनली ग्रिप है। और एक्सीलेटर और ब्रेक ऑपोजिट काम करते हैं। जिस टाइम पे एक्सीलेटर यूज होता है उस टाइम पे ब्रेक यूज नहीं करना है। जब ढलान पे ऊपर चल रहे उस टाइम पे ओनली एक्सीलेटर देना है।
ভাই এটা চালানো আর নর্মাল বাইক চালানো একদমই এক কথা না, এটা খুবই হার্ড। মানে এটা একটা অন্য জিনিস, ঠিক আছে? এটার উপরে বইলে আপনি বুঝতে পারবেন, আর এটার উপর বইলে আপনার বারবার মনে হইব যে আপনি উল্টে বইলে যাবেন, বাট এমন কিছু না। আসলে আমরা এটাতে কমফোর্টেবল ফিল করি না, কিন্তু এটা তো অন্যরকম একটা মজা আছে। তো আমি যেহেতু নুব, আস্তে আস্তে আমি প্রোমো, আজকে আমি এটা পুরোপুরি শিখা যাবো। নেক্সট টাইম যখন আমু তখন এইটা দিয়ে পুরো শহর ঘুরবো। আপাতত আমি আমার মাসুলের সাথেই পিছিয়ে বসি, ওর সাথে একটা রাইড নিই। ভাই এর পিছিয়ে বসছি নাকি রকেটে বসছি কিছুই বুঝতে পারতেছি না। এই তো ভাই ড্রাইভার না, এ তো পুরো আগুন, পুরো এল হয়ে যেতেছে আমার করে, পুরা পাগলা রাইডার। चलो नंबर 1 यूट्यूबर बनना है, ओके? मेरे को, हाँ ओके। सब जो जितने भी देख रहे हैं सब सब्सक्राइब करना। हाँ भाई ने भी बोल दिया সাবস্ক্রাইব করো। নাম্বার 1 ও মুয়ের কথা না, ওটা আমি চাইও না, বাট মানুষের ভিতর আমার জন্য যে ভালোবাসাটা আছে, দ্যাটস ইনাফ ফর মি। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবার আমার ভাই, আই লাভ ইউ ভাই। সব ইটস জোস, মানে এর যে টার্নিং গুলা, ইটস অসাম। আর আমরা ঢুকে গেছি ফাকিন্ডে নামের একটা ভিলেজে। এই ভিলেজটা পুরো অফ রোড, উপরের সাইডটা। তো এই অফ রোডে আমরা ড্রাইভ করুন এই এটিভিটা। আমরা বলতেছি কারণ আমি তো ড্রাইভ করতেছি না, আমার মার্সেল ড্রাইভ করতেছে, একটু পরে আমিও ড্রাইভ করবো। আর এই দেখেন এটা কিন্তু পুরোপুরি অফ রোড, আর মূলত এই অফ রোডটা বানানো এই এটিভির জন্য। আর আমরা গ্রাম সাইডে একটু ধীরে ধীরে আসছি, বাট যখন একটু ভিতরে ঢুকছি আমাকে ড্রাইভার প্রায় খেয়ে গেছে, একদম সবকিছু উড়ে লাইছে। ভাই কপাল ভালো আমি ফোনটা হাতে ধরছিলাম না, নয়তো আমার ফোন উড়ে যায় আর এক জায়গায় পড়তো। আমি উড়ে যেতে নিছিলাম ভাই। এদের রাইডিং এক্সপিরিয়েন্স ইজ টু গুড। এই গ্রামটাও কিন্তু খুবই সুন্দর, এই গ্রামটা পুরোটাই অফ রোড, বাট গ্রামের আশেপাশে ভিউটা সবকিছু মিলা চোট। ভাইয়া বললো যেটা ইগলের বাসা। তো ইগল এই গাছগুলাতে বসে, গাছগুলাতে বাসা বানায়, এই জায়গায় ডিম পাড়ে, এই জায়গায় বাচ্চা বুচ্চা কি জানি দেয়, যার জন্য এই গাছগুলা কাটা একদম ইলিগাল। कोई भी दूसरा पेड़ पे ईगल घोंसला नहीं बनाता, ओनली ये पेड़ पे ही बनाता। সির্ফ এই পেड़ पे। আর এখন কিছুক্ষণ আমি চালাই আমার একটু রাইডিং এক্সপিরিয়েন্স নেই, আর পিছনে ভাইয়া ভাইয়া আমার একটু ইনস্ট্রাকশন দিব, কন্ট্রোল ফন্ট্রোল করবো। কারণ এই জায়গার থেকে যদি আমি একবার এটা নিয়ে পড়ি তাহলে একদম ওই যে নিচে তো সব রিস্ক ভাইয়ার। আর আমরা একেবারে টপে চলে আসছি, আর এই টপ থেকে নিচের ভিউটা দেখেন, জাস্ট অসাম। আর এই ভাইয়ার কাছ থেকে একটা জিনিস শুনেন, ভাইয়া बंजी हार्ड है या स्विंग हार्ड है? मेरे को स्विंग हार्ड लगा। आप बंजी किए कितने टाइम? एक टाइम। एक टाइम। हाँ, और स्विंग किया एक टाइम। स्विंग हार्ड है बंजी हार्ड है? সুইং হার্ড মেরে কো সুইং হার্ড লাগা। এই আমি যতজনকে জিজ্ঞাসা করছি তারা সবাই বলছে যে সুইং ইজ টু হার্ড। যারা যারা বানজি ট্রাই করবেন তারা আগেই বানজি ট্রাই করবেন, সুইং ট্রাই কখনো করেন না ভাই। সুইং এ যখন উপরে নিয়ে আপনার ভয় রাখবেন, আপনি বুঝবেনই যে কি করবো। আমি বুঝি নাই যে সুইং জিনিসটা কি, পরে দিকে ভাই থেকে সাইরা দিল ভাই, গুলজা টুলজা তো হাতে উঠছে। আর সুইং এ যখন মানে একদম পার ওই সাইডটা যায় না, নিচে তাকাইলে মনে হয় এই যে দড়ি ছিল বেড়ে গেলেন গা। সো ট্রাই বানজি ফার্স্ট। আমাদের এটিভি রাইড এই জায়গায় শেষ, এখন আমরা নিচে যাবো। তো চলেন এই কিছু ছবি টবি তুলে লাই, ভাইয়া আমার ছবি তুলে দিব। আর আমরা আমাদের রাইড ফিনিশ করলাম, এখন নিচে নামতেছে। নিচে নামার অবস্থা আর এই জায়গার ঠিক আছে ভিউটা ইটস অসম। আর এই এমটিভি যখন এটিভি যখন চলে তখন পিছনে প্রচুর ধুলা হয়, যার জন্য আমাদের ভাইয়া আস্তে আস্তে যেতেছে যাতে এই জায়গার কোনো লোকাল মানুষের প্রবলেম না হয়। নেপালিদের এই জিনিসটাই আমার সব থেকে বেশি ভালো লাগে, তারা না মানুষের সাথে খুবই ভালো ব্যবহার করে। লাইক কারো যেন কোনো প্রবলেম না হয় এই বিষয়টাই তারা খুবই নজরআন্দাজ করে। কারো যেন কোনো প্রবলেম না হয় এই বিষয়টায় তারা খুবই খেয়াল রাখে। জন্য হয়তো নেপাল ট্যুরিজমের জন্য বেস্ট একটা জায়গা। ভাইয়া কইতেছিল যে আই এম লাইক আ মিরর। মিরর মানে কি? আপনি তার সাথে যেমন বিহেভ করবেন সে আপনার সাথে তেমন বিহেভই করবে। তো একটা সুন্দর ওয়ার্ড বলছে। আর আমরা বাংলাদেশিরা বা বাঙালিরা কি পরিমাণ ঝাউরা এটা ভাইয়ের মুখ থেকে বলেন। ভাইয়া ও আপকে जो बंगाली दोस्त है ना, वो आपके साथ क्या किया था? फिर से बताओ। अरे वो उधर फोन पे एक लड़की को बिठा के बोल दिया कि हम ही तुमसे ভালোবাসি, মানে আমি তোমাকে ভালোবাসি। फिर आपने बोला था? हाँ मैं बोला था, क्योंकि आपको बंगाली समझ में नहीं आता था। अच्छा अच्छा। फिर क्या हुआ? और तो फिर उधर वो पूरा व्हाट्सएप नंबर इधर उधर करने के लिए बोला, पर ऐसा नहीं हुआ। मतलब कि मेरे को मालूम नहीं था, तो दूसरा दोस्त बोला कि ऐसा ऐसा है बोल के समझाया मेरे को, मैं ऐसा ब्लॉक करके रखी। अरे भाई ভাই আমরা এরকম চাইরা মানুষের লগে করি, মানে আমি অসুবিধা বিষয়টা মজা পাইছি। বাট এখন ভাইয়া বাংলা কিন্তু পুরোপুরি বুঝে, আমি যা বলতেছি সবই হ্যাঁ বুঝতেছে। হয়তো সে বাংলা ভালোভাবে বলতে পারে না, বাট বুঝে ক্লিয়ারলি। আমরা সেফলি পৌঁছে গেছি এন্ড থ্যাঙ্কস টু ভাইয়া फिर मिलेंगे कभी अगर खुदा ने मिलवाया तो। बट राइड बहुत अच्छा है, थैंक यू। অনেক সেফেস্ট রাইডার ভালো লাগছে। আর সবশেষে তারা আমার কিছু স্টিকার্স দিল,
অ্যান্ড এটা হলো একটা সার্টিফিকেট, দ্য ওয়ার্ল্ড মোস্ট ইনক্রেডিবল জিপ লাইন। আচ্ছা, আমি যে এত ডেঞ্জারাস একটা জিনিস উঠছি, এটা সার্টিফিকেটটা দিয়ে দিল যে আমি অনেক ব্রেভ, ড্রিম ইট, ডেয়ার ইট অ্যান্ড ডু ইট। ইয়েস গাইস, ম্যাম প্লিজ গিভ মি দ্য ব্যাক অ্যান্ড থ্যাংকস ফর अमेजिंग। क्या बोलते हैं इसका? Hope you have a nice day in Bukhara. Yes, say something to Nepali people Nepali. in Nepali. Hello, namaste. म जसना फ्रम हाई ग्राउन्ड एडभेन्चर्स। सो सबैजना आएर एडभेन्चर गरिदिनु होला। एंड नेपाली पीपल को मेरे चैनल को नेपाली में सब्सक्राइब करने को बोलिए। ओके, सबैजनाले सब्सक्राइब, लाइक र कमेन्ट गरिदिनु होला। Okay, thank you, ma'am. Thank you. Okay, good to see you and Allah Hafiz. Okay, টাটা। তারপর গাইস খাওয়া দাওয়া করলাম আর পোখারাটা লাস্টবারের মতো ঘুরে দেখে নিলাম। এন্ড সময় হয়ে গেছে আমার বাসে ওঠার, কারণ আজকে আমি পোখারা ছাড়তেছি যে কাঠমান্ডু। পোখারা সিরিয়াসলি অনেক জোস একটা জায়গা। আপনারা নেপালে আসলে অবভিয়াসলি পোখারায় আসবেন, পোখারাটাতে আপনারা অনেক এনজয় করবেন। সো ব্লগটা এন্ড করতেছি। স্টিল এন্ড গাইস, স্টে সেফ, রাইট সেফ। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।